ওয়েলকাম টু ম্যাথ এক্সপ্রেস। তো আজকে আমরা মধ্যমা নির্ণয় 26.2 কোষে দেখি, এর বাকি অঙ্কগুলো করব পার্ট 2। তো বাকি অঙ্কগুলো করতে গেলে দেখো, তো শুরু করি। হ্যাঁ, 8-এর দাগ থেকে শুরু করবো। 7-এর দাগ পর্যন্ত আগের ভিডিওতে হয়ে গেছে। হ্যাঁ, আজকে করবো 8-এর দাগ থেকে। এখন তো 8-এর দাগের অঙ্কগুলোতে এই যে বলছে আমাদের 40 জন শিক্ষার্থীর প্রতি সপ্তাহে টিফিন খরচ টাকায় দেওয়া আছে, পরিসংখ্যা হলো। হ্যাঁ, টিফিন খরচ দেওয়া আছে 35 থেকে 40, এইখানে রেঞ্জের মধ্যে চলে আসছে, তাই না? 40 থেকে 45, 45 থেকে 50, হ্যাঁ 50 থেকে 55 এভাবে দেওয়া আছে না। এবার শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, মানে 35 থেকে 40 টাকা এরকম খরচ করে কতজন শিক্ষার্থী? 3 জন। 40 টাকা থেকে 45 টাকার মধ্যে খরচ করে এরকম কতজন শিক্ষার্থী আছে? 5 জন। 45 থেকে 50 টাকার মধ্যে খরচ করে কতজন? 6 জন, হ্যাঁ না। 50 টাকা থেকে 55-র মধ্যে খরচ করে 9 জন। 55 থেকে 60-এর মধ্যে আছে 7 জন। 60 থেকে 65 টাকা খরচ করে 8 জন। 65 থেকে 70 টাকার মধ্যে থাকে কত? 2 জন খরচ করে। ঠিক আছে, এর মধ্যে তোরা কোনটা খরচ করিস বল? এই তো 65 থেকে 70 এইটা লাস্টেরটা, মানে আরও বার্তা থাকলে সেটাও বলে দিত। তো এইটা করিস না? স্যার সিরিয়াসলি তোমার বিশ্বাস হবে না, এর থেকে বেশি হইলে হবে। এর থেকেও বেশি টাকা খরচ করিস? বাবা, তোদের অনেক টাকা রে। না সেটা করবে না। আচ্ছা, তো এই অঙ্কগুলোকে করতে গেলে একটা সূত্র লাগবে, ঠিক আছে? তো মধ্যমা নির্ণয়ের এবারে অরিজিনাল আমরা সূত্রে ঢুকবো। হ্যাঁ, মধ্যমা নির্ণয় সূত্রতে ঢুকবো। তো সূত্রটা কি আগে বলে দিই, হ্যাঁ না। তাহলে মধ্যমা, মধ্যমা সমান এল প্লাস n/2 মাইনাস সিএফ, ঠিক আছে, মাইনাস সিএফ বাই এফ, ঠিক আছে, ইন্টু এইচ। এটা সূত্র, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এবারে এগুলো কোনটা কি সেগুলো বলে দিই, হ্যাঁ না। অঙ্ক করতে তখন আরও বুঝতে পারবি, একটা অঙ্ক যখন বুঝাবো কোনটা কি আরও ভালো করে বুঝতে পারবি। এখন আমি লিখে দিই। হ্যাঁ, এই যে এলটা যে লিখলাম না, এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর, ঠিক আছে, নিম্ন শ্রেণী সীমানা, এলটাকে ধরা হয়। হ্যাঁ, লিখে দিই এখানে। এল সমান কি ধরলাম আমরা? এল হচ্ছে মধ্যমা শ্রেণীর মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। ঠিক আছে, তাহলে এল কি লিখলাম? এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, এল এর মানটা। আচ্ছা, এনটা n/2টা পরে বলছি। এনটা কি? হ্যাঁ না, এন হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা। কি বলা হয় এনকে? পর্যবেক্ষণ সংখ্যা। এন হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, সিএফটা কি? সিএফ হচ্ছে মধ্যমা শ্রেণীর, ঠিক আছে, তো ঠিক আগের যে শ্রেণীটা হবে, হ্যাঁ, মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণী যেটা হবে তার ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। তাহলে সিএফ হচ্ছে কি? মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর কি? ক্রমযৌগিক পরিসংখ্যা। হ্যাঁ, ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে। তাহলে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা সিএফ। আর এফটা হচ্ছে কি না? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, জাস্ট পরিসংখ্যা। এটা ক্রমযৌগিক পরিসংখ্যা সিএফটা, আর শুধু এফটা কি হবে? পরিসংখ্যা হবে। কার? মধ্যমা শ্রেণীর। এফ সমান হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা এফের মানটা। আর এইচটা
এইচটা হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, মধ্যমা শ্রেণীর মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, হ্যাঁ, মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য মানে কি? এই যে নিম্ন নিম্ন এলটা কি লিখলাম? মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। এই নিম্ন শ্রেণী সীমানা আর উচ্চ শ্রেণী সীমানা যেটা থাকে না, এই যে এইখানে যেমন এইখানে আছে না, কত আছে? 35 থেকে 40। তার মানে নিম্ন শ্রেণী সীমানা কত? 35। উচ্চ শ্রেণী সীমানা কত? 40। তাহলে এটা যে মধ্যমা শ্রেণী যেটা বেরাবে তার এইটার মধ্যে পার্থক্য কতটা? 35 আর গ্যাপ কতটা? 35-এর সঙ্গে 5 যোগ কর, 40 হচ্ছে না? দেখ আবার 40-এর সঙ্গে 5 আছে না? এই যে 5টা, এটাকে বলা হয় শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, এইচ দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, অঙ্ক করাতে তার বলবো। হ্যাঁ, অঙ্ক একটা করলে বুঝতে পারবি সব কিছু মানগুলা কোনটা কোনটা কি। হ্যাঁ, তাহলে আরেকবার বলে দিই আমি। এল এর মানটা কি ধরলাম? সূত্রটা হচ্ছে কি না, মধ্যমা সমান কি হচ্ছে? এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এল যেখানে কি, এল হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, তাই তো? এন এর মানটা হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা, সিএফ হচ্ছে কি মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এফ এর মানটা হচ্ছে কি, এফ সমান হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, আর এইচ হচ্ছে মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, চল এবারে অঙ্কে যাই। হ্যাঁ, তোমরাও দেখো, একটা অঙ্ক দেখলে বুঝতে পারবে ভালো করে। এবারে ফার্স্টের যে অঙ্কটা আমরা দেখিয়েছিলাম, এইটা 8-এর দাগেরটা, এই যে টিফিন খরচ দেওয়া আছে, শিক্ষার্থী দেওয়া আছে, তো অঙ্কটাকে করবো আমরা। হ্যাঁ, এখানেও ছক বানানো আছে, ছকটাকে আমরা পূরণ করব। কি আছে? প্রথমে আছে টিফিন খরচ, তাই তো? তারপরে আছে শিক্ষার্থী, তাই তো? টিফিন খরচ, তো প্রথম ঘরটাতে করব টিফিন খরচ। টিফিন খরচটা টাকাতে আছে, আর তারপরে কি আছে? শিক্ষার্থী, তাই তো? শিক্ষার্থী, আচ্ছা, শিক্ষার্থী, তাই তো? আর এই ঘরটাতে আমরা বানাবো কি? এই ঘরটাতে বানাবো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। হ্যাঁ, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা এইটাতে। আচ্ছা, এবারে টিফিন খরচগুলো কতর মধ্যে আছে? 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50 না, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70 হলো। তাহলে এগুলো বেরিয়ে গেল আমাদের টিফিন খরচ। এবার শিক্ষার্থী কতজন আছে? 3, 5, 6, 9, 7, 8, 2। ঠিক আছে, এবারে আমরা বার করবো কি? ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। সেম নিয়ম, 3 করতে 3 এখানে তুলে দিলাম। এবারে কি করবো? এই 3-এর সাথে যোগ হবে কত? 5, দিয়ে কত? 8। এবার 8-এর সাথে যোগ করবো কত? 6কে যোগ করে কত হবে? 8 করি। হ্যাঁ, যোগ হবে 3, 5, 8, 8-এর সাথে 6 যোগ করলে 14, 14-র সাথে 9 যোগ করবো কত হবে? 23, তাই না? 23-এর সাথে 7 যোগ করলে 30। ঠিক আছে, 30-এর সাথে 8 যোগ করবো কত হবে? 8, 30, তার সাথে আর 2 যোগ করবো কত বেরোচ্ছে? 40 আছে। ওখানে 40 জন শিক্ষার্থী দেওয়া আছে না প্রথমে অঙ্কটাতে? তাহলে আমাদেরও 40 বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাকে কি বেরালাম? এটা এন বেরালো, তাই না? এটাই হচ্ছে এন, এটাই হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা। ঠিক আছে, এবারে আমরা কি করব? নির্ণেয় মধ্যমা, তাই তো? তাহলে অতএব নির্ণেয় মধ্যমা সমান সূত্রটা কি লিখেছিলাম? এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ, এই তো? যেখানে এবারে এল এর মান কি হবে তাহলে? যেখানে
এখানে একটু মানগুলোকে লিখে নিয়েছে এটা, হ্যাঁ। তাহলে যেখানে এল মানে কি বলেছিলাম, এল মানে কি বলেছিলাম রে, এই তো 50 এলটাকে আমরা পরে বের করছি, হ্যাঁ। এল এর মানটা তাহলে n/2 কত হচ্ছে, n/2, 20 এন যদি 40 হয় তাহলে n/2 কত হবে, 20 হবে না, 20। তাহলে আমরা না এইখানে দেখবো এই যে n/2টার মানটা দেখবো আগে, ঠিক আছে। তো n/2 এর মান যে 20, এইখানে এবারে চলে আসবো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার ঘরে, হ্যাঁ। 20 থেকে বড়, জাস্ট বড় 23 কত আছে দেখ, এখানে 14, 20 থেকে ছোট, জাস্ট বড় কি 23। তাহলে এই 23-এর ঘরটাকেই আমরা কিন্তু মধ্যমার ঘর ধরে নিব, ঠিক আছে। তো এই ঘরটাকে আমরা কি ধরবো, মধ্যমার ঘর ধরবো, ঠিক আছে, পুরোটাকে, হ্যাঁ। এই ঘরটাকে আমরা মধ্যমার ঘর ধরে নিলাম। তাহলে 23, এইবারে চলে যায় এখানে এল। তাহলে এই যে মধ্যমার ঘরটা দেখলাম, হ্যাঁ, মধ্যমার ঘরে দেখো এল এর মান মানে নিম্ন শ্রেণী সীমানা কত, 50 না, এটাকে বলা হয় উচ্চ শ্রেণী সীমানা, এটাকে বলা হয় নিম্ন শ্রেণী সীমানা। তাহলে এল এর মান কত হচ্ছে 50, তাই তো। তাহলে এল এর মান কত হবে 50। আচ্ছা n/2 তো 20 বেরিয়ে গেছে। তাহলে সিএফটা কি বলেছিলাম না, মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর, হ্যাঁ না, ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণী যদি এটা হয় তার আগের শ্রেণী কোনটা, এটা, তার আগের শ্রেণীর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা কত, 14। তাহলে এখান থেকে আমরা কিসের মানটা পেলাম, সিএফ এর মানটা পেলাম কত, 14। ঠিক আছে, বুঝতে পারছিস তো, 14। এবারে এফ এর মানটা বার করবো। এফ মানে কি, পরিসংখ্যা, কার পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা জাস্ট লিখব। তাহলে মধ্যমা শ্রেণী তো এইটা, তাহলে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত, 9, এটা পরিসংখ্যা, এটা তো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা হচ্ছে পরিসংখ্যার ঘর, কত 9। তাহলে এখানে কত লিখব, এফ এর মান 9, হ্যাঁ। সিএফটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা আগের শ্রেণীর, হ্যাঁ, মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এফটা হচ্ছে কি মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। আচ্ছা, আর কি থাকলো, এইচটা বলেছিলাম কি, শ্রেণী দৈর্ঘ্য কার, মধ্যমা শ্রেণীর, তাই তো। তাহলে মধ্যমা শ্রেণী যদি এটা হয় তার পরিসংখ্যা তার শ্রেণী দৈর্ঘ্য কত, 50 আর 55 গ্যাপ কত, 5, 5-এর গ্যাপ, তাহলে 5 হচ্ছে আমাদের এইচ এর মান। ঠিক আছে, সবের মান পেয়ে গেছি। এবারে আমরা এগুলাকে কোথায় বসাবো, এখানে বসাবো, তাই তো, মধ্যমার ঘরে বসাবো। তাহলে এল কত বেরিয়েছে, 50, তাহলে 50 n/2 প্লাস n/2 কত, 20, প্লাস সিএফ এর মান কত, 14, বাই এফ এর মান 9, ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইন্টু 5 হলো, সমান 50 প্লাস 20 আর 14 যোগ করলে 34, বাই কত, 9 ইন্টু 5, তাই তো, সমান 50 প্লাস, এটাকে গুণ করে দেবো, 5 4 20, 20 শূন্য হাতে থাকলো 2, 5 3 15 16 17, 170 বাই 9, হ্যাঁ না। এবারে আমরা কি করবো, 170কে মানে 9 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 170কে 9 দিয়ে ভাগ করি, 9 কে 9, 9 2 18 বেশি হয়ে যাবে, 9 1 9, 9 পর 10 8, তাই তো, 80, 9 9 8 72, 8 80, আবার 9 8 72, চলতেই থাকবে, 8 আবার 9 8 72, চলতেই থাকবে, আর যাওয়ার দরকার নেই, কাটবে নি, হ্যাঁ না, কাটবে নি, এরকমভাবে চলতে থাকবে। 18.888, আরও একটা 8 আসবে, হ্যাঁ না। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, সমান 50 প্লাস 18.888, এভাবে চলতে থাকবে। তো সমান আমরা এটাকে লিখতে পারি কি 50.18.8। তো দেখো দুটা সংখ্যা লিখব, তো তারপরের সংখ্যাটা কত, 8, তাহলে 5-এর থেকে বড়, 5 অথবা 5-এর থেকে বড় হলে কি হয়, সেটাকে দূর করব, তার আগে 1 যোগ করব, 8 আর 1 কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। তাহলে এটা যোগ করো, 50 আর 18 যোগ করলে কত হচ্ছে, 50 2 60, 60 আর 8 68, হ্যাঁ না। তাহলে 68.89, এটা বেরিয়ে গেলো আমাদের মধ্যমা। ঠিক আছে, যোগ করে দিলাম 68.89, বুঝতে পারলি? তো তোমরাও বুঝতে পারলে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, 8 দাগের অঙ্কটা হয়ে গেল, হ্যাঁ। তাহলে কোনখানে কোনটা বসাতে হবে, কোনটা কি, সব কিছু ক্লিয়ার হলো, হ্যাঁ। এল কোথায়, এল এর মানটা কি, হ্যাঁ না, n/2, হ্যাঁ, সিএফ এফ এইচ, হ্যাঁ, কোথায় কি করতে হচ্ছে বুঝতে পারলি। ঠিক আছে, চলো পরের অঙ্কটাতে, 9 দাগের অঙ্কটাতে, 9 দাগের অঙ্কটা, 9টা, 9 দাগেরটা টিফিন খরচের মধ্যমা নির্ণয় করি, বেরিয়ে গেল এটা, হ্যাঁ। 9 দাগেরটা ওটা করবো। দেখ, নিচের তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করি। উচ্চতা দেওয়া আছে, ছাত্রদের সংখ্যা দেওয়া আছে, তো এখানে বলছে কি অঙ্কর থেকে আমাদেরকে মধ্যমা নির্ণয় করতে বলছে, তাই তো। তাহলে মধ্যমা নির্ণয় করবো এখান থেকে, এই যে অঙ্কটা,
এখানেও রেঞ্জের মধ্যে আছে 135 থেকে 140, 140 থেকে 145, 145 থেকে 150, এইভাবে দেওয়া আছে বিভিন্ন সেন্টিমিটারের উচ্চতা, আর সেই সমস্ত সেন্টিমিটারে কতজন করে ছাত্র আছে, তাই তো? তাদের উচ্চতাগুলো, এগুলো উচ্চতা কতজন করে আছে। 6 জন ছাত্র এমন আছে যাদের উচ্চতা কত 135 থেকে 140-এর মধ্যে আছে, 140 থেকে 145-এর মধ্যে আছে, এরকম কতজন ছাত্র আছে, 10 জন ছাত্র আছে, হ্যাঁ, এরকমভাবে করা আছে। তো এটার মধ্যমা আমরা কীভাবে নির্ণয় করব? তাহলে ফার্স্ট কাজ হচ্ছে প্রথমে কী লিখবো, উচ্চতার একটা ঘর বানাবো, হ্যাঁ না, উচ্চতা, আর একটা ঘর ছাত্রদের সংখ্যা। তাহলে প্রথমে এখানটাতে করি উচ্চতা, উচ্চতা, তারপরে করব ছাত্রদের সংখ্যা, ছাত্রদের সংখ্যা, আর এইটাতে করব কি ক্ষুদ্রতর সূচক, ক্রমযৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, উচ্চতাতে কত কত আছে মানগুলো বলতো? 135 থেকে 140, 140, 140 থেকে 145, 140 থেকে 145, 145 থেকে 150, 145 থেকে 150, হুম, 150 থেকে 155, 155 থেকে 160, 155 থেকে 160, 160 থেকে 165, 160 থেকে 165, 165, 165 থেকে 170, 170। ঠিক আছে, ছাত্রদের সংখ্যাগুলো 6, 6, 10, 19, 10, 19, 22, 20, 22, 20, 16, 7। 16, 7, এই তো। ঠিক আছে, এবারে বলছে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, হ্যাঁ না। তো ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, এখানে 6 আছে, 6 লিখে দিলাম, হ্যাঁ। তারপর কি করব, 6 সাথে 10 যোগ হবে, কত হবে? 16, 16, আর এবার 19 যোগ হবে, সাথে কত হচ্ছে? 16, 16, 32, 33, 34, 35, তাই তো? 35, 35, 35-এর সাথে 22 যোগ কর, কত হচ্ছে? 5, 2, 7, 57, 3, 2, 5, 57, হ্যাঁ না। 57 সাথে 20 যোগ করলে কত হচ্ছে? 77, 16 যোগ কর, 77 সাথে 16, 93, হ্যাঁ, 100, 93-এর সাথে 100, হ্যাঁ না, 100। তো এগুলোকে আমরা যোগ করে ফেললাম। এবারে আমরা কি করব, নির্ণয় মধ্যমা। তাহলে অতএব নির্ণয় মধ্যমা সমান সূত্র কি জানি আমরা, L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। ঠিক আছে, L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এবার এখানে মান বসাবো। তাহলে যেখানে L মানে কি হবে, n/2 এর মান কত হবে, CF এর মান কত হবে, F এর মান কত হবে, আর H এর মানটা কত হবে, এগুলো বার করব, তাই তো। আচ্ছা, n/2 ফার্স্টে বার করে দিই। n/2 কত হবে, n এর মান কত? 100, এটাই তো n, এটা n। তাহলে n/2 কত হবে? 50, n/2 50। আচ্ছা, 50 মানে আমরা এবারে এখানে দেখবো 50-এর থেকে জাস্ট বড় কোনটা। 35 আছে এখানে, 57, জাস্ট বড় এটা। তাহলে এই ঘরটাকে আমরা কি ধরবো, মধ্যমার ঘর ধরে নেবো এটাকে, হ্যাঁ না। এই ঘরটাকে আমরা মধ্যমার ঘর ধরবো। ঠিক আছে, এবারে মধ্যমার ঘর পেয়ে গেছি। তাহলে এখানে L মানে কি, নিম্ন শ্রেণী সীমানা, মধ্যমা শ্রেণীর কত? 150। মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা কত? 150। তো তাহলে L এর মান কত হবে? 150। আর কি আছে, n/2 এর মান CF। CF মানে কি, CF মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে কত হচ্ছে, মধ্যমা শ্রেণী এইটা, তার আগের শ্রেণী এইটা, তার আগের শ্রেণী ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা কত? 35। তাহলে এখানে হবে 35। আচ্ছা, F এর মানটা কি, F এর মানটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণী এইটা, তার পরিসংখ্যা কোনটা? এইটা 22, তাই না, এটা হচ্ছে 22। তাহলে এটা হয়ে গেল 22। আর H এর মানটা কত না, মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য, তাই তো। 150 থেকে 155, এটা মধ্যমা শ্রেণী, তার শ্রেণী দৈর্ঘ্য কত? 5 না। 150 থেকে 55, 155 গ্যাপ কত? 5। তাহলে এটা হচ্ছে 5। হয়ে গেল, মানগুলো পেয়ে গেছি। এবার এখানে সূত্রে বসিয়ে দেবো, সমান L এর মান কত, L এর মান 150 প্লাস
এন বাই টু এর মান কত 50 প্লাস সিএফ এর মান কত 35 35 বাই 22 বাই 22 এফ এর মান ইন্টু এইচ মানে 5। ঠিক আছে, এইটা বেরোলো সমান 150 যুক্ত 15 এটা যোগ করলে কত হচ্ছে 50 60 70 80 80 আর 5 মাইনাস হবে ও এটা মাইনাস আছে না মাইনাস 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 সরি এন বাই টু মাইনাস সিএফ 35 5 40 10 50 15 তাই তো বাই কত হবে 22 ইনটু 5 ইন্টু 5 সমান 150 প্লাস যুক্ত 75 হ্যাঁ 15 5 75 বাই 22 22 এটা ভাগ করলে হবে 150 প্লাস 75 কে ভাগ করেছিলি 3.40 এটা ভাগ করলে কত হচ্ছে 3.409 9 এটা তো তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি 150 এর সাথে 150 প্লাস 3 কে যোগ করব মানে এটাকে আরেকবার করে দিই হ্যাঁ না 150 প্লাস 3.4 এই যে 0 আর তারপর 9 আছে 9 মানে 1 লিখে নিতে পারি পাশে না শূন্যর আগে 1 লিখে নিলাম তাহলে কত হচ্ছে 150 আর 3 কে যোগ করলে 153.41 তাই তো এইটা এটা বেরিয়ে গেল প্রায় হ্যাঁ না এটাতে প্রায় লিখতে হবে প্রায় ঠিক আছে তো বুঝতে পারলি তো ঠিক আছে তাহলে নির্ণয় মধ্যমা হয়ে গেল এটা চলো নেক্সট অঙ্কে 9 দাগ হয়ে গেল না 10 দাগ 10 দাগের অঙ্কটা কি বলেছে নিচের পরিসংখ্যা বিভাজন তথ্য থেকে বলছে বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করি এটাও বলছে নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করি এখানেও শ্রেণীর সীমানা দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে তো শ্রেণীর সীমানা দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে এখান থেকে মধ্যমা নির্ণয় করতে পারবো তো আমরা চলো করে দেখি 10 দাগ তাহলে একটা ছকে হবে কি শ্রেণী সীমানা শ্রেণী সীমানা আর একটা তো হবে পরিসংখ্যা পরিসংখ্যা আর একটা ঘরে হবে কি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা তাই তো তাহলে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা এবারে শ্রেণী সীমানাগুলো বলো কত কত আছে 0 থেকে 10 0 থেকে 10 10 থেকে 20 10 থেকে 20 20 থেকে 30 20 থেকে 30 30 থেকে 40 তো 30 থেকে 40 40 থেকে 50 40 থেকে 50 40 থেকে 50 50 থেকে 60 50 থেকে 60 তাই তো 70 60 থেকে 70 এগুলো দেওয়া আছে তাহলে এগুলো বেরিয়ে গেল শ্রেণী সীমানা আচ্ছা পরিসংখ্যা বইয়ে দেওয়া আছে পরিসংখ্যা কত 4 4 7 7 10 10 15 15 আবার 10 10 8 5 8 5 5 তাই তো এগুলো দেওয়া আছে পরিসংখ্যা এবারে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা সেম বার করব 4 প্রথমে কত হবে 4 11 4 আর 7 যোগ করলে কত হবে 11 11 আর 10 21 21 21 আর 15 যোগ করলে কত হচ্ছে 36 36 10 46 46 মানে এইভাবে যোগ হচ্ছে হ্যাঁ না 46 46 আর 8 54 54 54 আর 5 59 59 বেরোলো তাই তো ঠিকঠাক যোগ করছো তো 7 4 11 10 21 21 5 15 36 36 10 46 8 54 54 আর 5 59 হ্যাঁ এটাই বেরালো কি এন এটা কি বেরালো রে এন বেরালো তো এন এর মান তাহলে 59 মানে পর্যবেক্ষণ সংখ্যা হ্যাঁ এবার নির্ণেয় মধ্যমা সমান কি জানি আমরা এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ হ্যাঁ না তাহলে এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ যেখানে
যেখানে এল মানে কত হবে, এল সমান কত, n/2 সমান কত, সিএফ সমান কত, এফ এর মান কত, আর এইচ এর মান কত, তাই তো এগুলো বার করবো। হ্যাঁ, তো n/2 টাকাকে বার করি না। n/2 কত হবে রে, 59/2, 59/2, তাহলে 59কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 29.5। হ্যাঁ কত দিয়ে, 2 দিয়ে, হ্যাঁ না, 2 4, 19, 2 9 18, 1 10, 2 5 10, 29.5 তো। তাহলে এটা বেরিয়ে গেল কত, 29.5। হ্যাঁ, 29.5। আচ্ছা 29.5 মানে দেখ 29-এর পরে জাস্ট বড় সংখ্যা কোনটা আছে, এইটা না, এটা তো, এই যে 11-র পরে 21, 21-এর পরেই তো এই যে 36 জাস্ট বড়। তাহলে এই ঘরটাকে আমরা কি ধরে নিব, মধ্যমা। এই ঘরটাকে কি ধরবো রে, মধ্যমার ঘর ধরবো, তাই তো। এবার এই ঘরটাকে মধ্যমার ঘর ধরে নিলাম, তাহলে n/2 পেয়ে গেছি। এল এর মান কত হবে, মধ্যমা শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা কত, 30, তাহলে এটা হয়ে গেল 30। সিএফ এর মান কি হবে, মধ্যমা শ্রেণী ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে, 21। এফ এর মান কত হবে, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত রে, 15। আর এইচ এর মানটা কত হবে, এইচ এর মান দেখ গ্যাপ কত, 30 10 40, 10 10 গ্যাপ না, তাহলে 10 হলো। এবারে এখানে মানগুলোকে বসিয়ে দিব, হ্যাঁ না। এল এর মান কত বেরালো বল, 30, বল 30 প্লাস 29.5 n/2 এর মান মাইনাস সিএফ এর মান কত, 21/15 ইন্টু 10 হয়ে গেল। বিয়োগটা করে বল কত হচ্ছে, 30 প্লাস 29.5 থেকে 21 বাদ দিলাম, কত হচ্ছে 8.5, 8.5/15 ইন্টু 10, এটা তো সমান 30 প্লাস দেখ 8.5 ইন্টু 10/15, হ্যাঁ না, সমান কত হচ্ছে না 30 প্লাস দেখ 10 দিয়ে গুণ করা মানে দশমিক এক ঘর ডান দিকে সরবে, তাহলে 85 হয়ে যাবে, হ্যাঁ না। দশমিকের তো ডান দিকে কোনো দাম নাই, তাহলে 85 কত হবে, 15 কাটাকাটি করো, 5 3 15, 5 1 5, 6 7 8 35, 5 7 35, তাহলে 17/3 সমান 30 প্লাস 17/3। 17কে 3 দিয়ে ভাগ করছিল, কতবার আছে, 5.66। তাহলে এখানে আর ভাগ করলাম না আমি। হ্যাঁ, 30 প্লাস 5.5 3 5 15 16 17, হ্যাঁ না, 6 6 এরকম চলতেই থাকবে, তাই তো। সমান কত হচ্ছে না 30 প্লাস 5.67 লিখতে পারি তো, 6কে বাদ দিলাম, একটা এক বেড়ে গেল, তাহলে কত হচ্ছে 30 আর 5 35, তাহলে 35.67। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার প্রায়। বুঝতে পারলো তো। তাহলে এটা কত দাগের অঙ্কটা হলো রে, 10-এরটা, তাই তো। 11 দাগের অঙ্কটা করব, তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, 11 দাগের অঙ্কটাই যাই তাহলে। হ্যাঁ, 11 দাগের অঙ্কটা বইটাতে, 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কটাতে কি বলেছে, নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি, তাই না। একই রকম অঙ্ক, শ্রেণী সীমানা দেওয়া আছে, কি দেওয়া আছে, শ্রেণী সীমানা দেওয়া আছে। এই 11 দাগের অঙ্ক, নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করতে হবে, পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণী সীমানা 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, হ্যাঁ 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45। আবার পরিসংখ্যা দেওয়া আছে 5 6 15 10 5 4 3 2, হ্যাঁ না। এই অঙ্কটাও সেমভাবে করব। তাহলে একটা ছকে কী করব, শ্রেণী সীমানা, আর একটা করবো পরিসংখ্যা। তাহলে শ্রেণী সীমানা এখানে লিখে দিলাম, শ্রেণী সীমানা, আর এখানে কী লিখবো, পরিসংখ্যা। কী লিখবো, পরিসংখ্যা, পরিসংখ্যা। আর এই ঘরটাতে কী লিখবো, ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, তাই না। ক্রমযৌগিক, ছাড় এখানে লিখে দিই, যৌগিক পরিসংখ্যা। হয়েছে, তাহলে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, হ্যাঁ না। এবার এখানে শ্রেণী সীমানাগুলো বল কত কত আছে, 5 থেকে 10, 11 দাগেরটা 5 থেকে 10, 10 থেকে 15,
10 থেকে 15, 15 থেকে 20, 15 থেকে 20, 20 থেকে 25, 20 থেকে 25, 25 থেকে 30, 25 থেকে 30, 30 থেকে 35, 30 থেকে 35, 35 থেকে 40, 35 থেকে 40, 40 থেকে 45, 5 গ্যাপ চলছে না, এই 40 থেকে 45, তাই তো? 40 থেকে 45। আর পরিসংখ্যা 5, 6, 5, 6, 15, 10, 15, 10, 5, 4, 5, 4, 3, 2, 3, 2, তাই তো? এগুলা দেওয়া আছে পরিসংখ্যা। তাহলে ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা 5 করতে 5 লিখলাম এখানে 5, 5-এর সঙ্গে এবারে 6 যোগ হবে 11, কত হবে 11, 11-র সাথে 15 যোগ করব কত হবে 26, 26, 26-এর সাথে 10 যোগ করে কত হচ্ছে 36, এইভাবে যোগ হয়ে চলবে, হ্যাঁ না? 41, মানে 11-র সাথে এই যে 11-র সাথে 15 যোগ হয়ে এখানে লিখলাম, হ্যাঁ, এটার সাথে এটা যোগ হয়ে এখানে লিখলাম। 36-এর সাথে 5 যোগ করলে কত হচ্ছে রে 41, 41-এর সাথে এবার 4 যোগ করে কত হচ্ছে 45 হচ্ছে, তাহলে এখানে 45 লিখে দিলাম, ঠিক আছে না? 45-এর সঙ্গে 3 যোগ হবে 48 হচ্ছে, 48 আর 2 যোগ করলে কত হচ্ছে রে 50। তাহলে আমাদের এটা পর্যবেক্ষণ সংখ্যা n বেরিয়ে গেল, তাই না? তাহলে n এর মানটা আমাদের কত বেরোলো 50। এবারে কি করব, নির্ণেয় মধ্যমা। অতএব নির্ণেয় মধ্যমা সমান, সূত্র কি জানি আমরা, l প্লাস n/2 মাইনাস cf বাই f ইন্টু h, তাই তো? এটা গেল সূত্র। তাহলে যেখানে l মানে কত হবে, l সমান কত, n/2 সমান কত, এগুলো বের করে দিব, হ্যাঁ না? cf এর মান কত, আর f এর মান কত, আর h এর মান কত, তাই না? এগুলোর মান বের করব। তাহলে এখানে n/2টাকে আগে বার করি। তাহলে n এর মান কত 50, তাহলে n/2 কত হবে 25, অর্ধেক 25। এবারে এইখানে আমরা জাস্ট 25 কোনটা দেখ, 11-র পরে 26, দেখ 25 থেকে বড়, জাস্ট এইটা বড়, তাহলে এটাকে আমরা কি ধরবো, মধ্যমা শ্রেণী ধরবো, তাই তো? এটাকে আমরা মধ্যমা শ্রেণী ধরে নেব, ঠিক আছে? তাহলে মধ্যমা শ্রেণী যখন পেয়ে গেছি, এবারে তো সব পেয়ে যাবো। মধ্যমা শ্রেণীতে তাহলে এল মানে কি, নিম্ন শ্রেণী সীমানা। তাহলে মধ্যমা শ্রেণী যদি এটা হয়, তাহলে মধ্যমা শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা কত 15, তাই না? 15 এটা। আচ্ছা, সিএফ এর মানটা আমি কি বলেছিলাম না, মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা কত হবে 11 না, 11। তাহলে এখানে বসাবো কত 11। এফ এর মানটা কি বলেছিলাম, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত 15 না, পরিসংখ্যা 15 মধ্যমা শ্রেণীর 15, 15। আর এইচটা কি বলেছিলাম, মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। এখানে শ্রেণী দৈর্ঘ্য কত হচ্ছে 15 থেকে 20 মানে 5, তাহলে এখানে কত লিখব 5। এবার এখানে মানগুলোকে বসিয়ে দিই। এল এর মান কত 15, তাহলে 15 প্লাস n/2 এর মান কত বেরিয়েছে 25, মাইনাস সিএফ এর মান কত বেরিয়েছে 11, বাই এফ এর মান কত, এফ এর মানও 15 ইন্টু এইচ এর মান কত, এইচ এর মান 5, ঠিক আছে? সমান 15 প্লাস 25 থেকে 11 বাদ দিলে কত থাকে রে 14, হ্যাঁ না? 14 একবার এখানে ইন্টু 5 করে দিলাম, হ্যাঁ, বাই কত 15, হ্যাঁ। আচ্ছা, 14 5 17 বা কাটাকাটি করতে পারি, 5 একে 5, 5 3 15 সমান কত হচ্ছে 15 প্লাস 14/3, 14/3, 14/3 মানে কি 3 দিয়ে ভাগ করে দেবো, হ্যাঁ না? 14কে 3 4 12, 13 14 2 দশমিক আসবে, হ্যাঁ। এটা 0 লিব, 3 6 18, আবার দেখ দশমিক 20, 3 6 18, 14 থাকবে না, আবার 2 মানে আবার 6, হ্যাঁ। তাহলে 4.666 আসছে। তার মানে কত হচ্ছে 15 প্লাস 4.666 চলতে থাকবে। তাহলে এটাকে আমরা কীরকমভাবে লিখবো, 15 প্লাস 4.67 লিখতে পারি তো, মানে একটা একবারই দিব, হ্যাঁ। তাহলে কত হবে উত্তর, 15 আর 4 যোগ করলে কত হয় 15 16 17 18 19, তাহলে 19.67। এটাতেও কী হবে প্রায়, বুঝতে পারলি তো, হ্যাঁ। এই হয়ে গেল আমাদের 11 দাগ পর্যন্ত অঙ্কগুলো, ঠিক আছে। আচ্ছা, 11 দাগ পর্যন্ত আজকে করালাম। এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোকে কমপ্লিট করব, ঠিক আছে। দেখে নাও।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত নাকি থাকলো। ঠিক আছে বন্ধুরা, তোমরাও জানাবে কেমন লাগলো। ঠিক আছে, নেক্সট পার্ট পরের ক্লাসে করে দেব। দেখো তোমরা সহজেই করাচ্ছি, অঙ্কগুলোকে বুঝতে পারবে এই আশা রাখি। আর ভালো লাগলে একটু জানাবে কমেন্ট করে, খারাপ লাগলেও জানাও, ভালো লাগলেও জানাও, বা কোথাও যদি বোঝাতে পারছি না মনে হচ্ছে সেই জায়গাটাও বলো যে এখানটাতে বুঝতে পারছি না, এই জায়গাটাতে একটু ভালো করে বুঝিয়ে দিন, তাহলে অবশ্যই সেগুলোকে রিকভারি করার চেষ্টা করব, তাই তো? ঠিক আছে, তোরা বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো একটু করে দিবেন আর কি, নতুন চ্যানেল তো। ঠিক আছে, থ্যাংক ইউ।